আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এদিকে আমি ভালো আছি। তো আজকে হচ্ছে আমি নিয়ে যাচ্ছি একটা বেবি ড্রেস। তো গস কাপড় দিয়ে আমরা চাইলে কিন্তু এত সুন্দর বেবি ড্রেসটা ঘরে বসে বানিয়ে নিতে পারি। তো এখন গরমে আমাদের বেবিরা অনেক কমফোর্টেবল ফিল করবে এই ড্রেসটা পরে। তো তো আজকে কাটিং এবং সেলাই দুটো আমি একসাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। তো এখানে হচ্ছে আমি আহ, আহ, প্রায় 1.5 গজ মতো কাপড় আমি নিয়েছি। তো আমি কালো আর লালের কম্বিনেশন দিয়ে আমি ড্রেসটা তৈরি করব। তো আমি এখানে হচ্ছে প্রথমত নিচের পার্টের জন্য আমি কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো এখানে হচ্ছে কাপড় আছে আপনার 27 ইঞ্চি মতো কাপড় আছে। তো আর লম্বাতে আছে হচ্ছে 16 ইঞ্চি। তা আমি উপরের পাটে দিব হচ্ছে 9 ইঞ্চি। 9 আর 16 যোগ করলে হয় আমার 22 ইঞ্চি। তো আমার টোটাল লম্বা 22 ইঞ্চি হবে। তো আমি কাপড়টাকে প্রথমত 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো আমার লম্বাতে একটু বেশি ছিল, তাই কিছুটা কাপড় আমি কেটে রেখে দিচ্ছি। তো এটাকে হচ্ছে মাঝখানে আমি কাটিং করে নিব। তো 2 পাট কাপড় আমার এখানে, এভাবে আমি নিচের পাটটা কুচি দিয়ে নিব। তারপর হচ্ছে আমি এখন বড়ি পাটটা কাটিং করব। তো এটাকে আমি সমান ভাঁজে ভাঁজ করে নিয়েছি। একটা ভাঁজ দিয়েছি আমি। তো আমার জামাটার বডি হবে 24 ইঞ্চি। তো আমি হচ্ছে দুটো পার্ট একসাথে আজকে কাটিং করব না, কারণ তো একসাথে কাটিং না করলে হয় কি একটু ঝামেলা, তার জন্য ভাবছি যাক একসাথে আমি কাটিং করে নিই। তো এখানে হচ্ছে আমি কাঁধের জন্য 10 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি। তারপর হচ্ছে আমার আরমোলের জন্য 5.5 ইঞ্চি আমি নিব। যেহেতু আমি ড্রেসটা 6 থেকে 7 বছর, 5 থেকে 6 বছর বেবিদের জন্য, তা আমি 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। তো লম্বার জন্য হচ্ছে আমি মূলত রাখবো 10 ইঞ্চি। আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। তো কেন বাড়িয়ে নিয়েছি সেটা একটু পরে আমি দেখাবো। তো আমি বডিতে যা নিয়েছি নিচে কোমরের জন্য তা নিব। তো এখানে হচ্ছে আমি মার্ক করে দিলাম। তারপর হচ্ছে আমরা আঙুলের জন্য যা নিই তার অর্ধেকে এভাবে একটু দাগ দিয়ে তারপর আমরা রাউন্ড করে দিব। রাউন্ড করে আমরা দাগ দিয়ে নিব। আমরা একটা পার্ট এখান থেকে সরিয়ে নিব, কারণ আমি সামনের পার্টে বুকে একটু ডিজাইন করব, তার জন্য এটা একটু আলাদাভাবে কাটতে হবে। তো
আমি পেছনের জন্য গলা কাটবো, তার জন্য আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। তার চড়াতে 2 ইঞ্চিতে দাগ দিব। তো এইভাবে মার্ক করে নিয়ে এখানে একটু রাউন্ড করে রাউন্ড শেপ দিয়ে আমরা গলাটা এভাবে কেটে নেব। তারপর হচ্ছে আমার সামনের পাটটা পিছনের পাটটা থেকে আমি 1 ইঞ্চি যে বেশি নিয়েছিলাম ওটা আমি কেটে ফেলে দিয়েছি, কারণ সামনের পাটে পিছনের পাট থেকে 1 ইঞ্চি লম্বা হবে, কারণ আমি বুকে একটু ডিজাইন করব। তো হচ্ছে আমি পিছনের পাটটা সামনের পাটের উপর রেখে গলাটা কেটে নিয়েছি। উপরে যে বাড়তি 1 ইঞ্চি আমি উপরের দিকে রেখেছি। তো হচ্ছে সামনের পাটটা আমি এখন আলাদা করে নিয়েছি। তো তারপর হচ্ছে আমি গলাটা ঠিক মাঝখানে ধরে এভাবে, আমি যেহেতু বাচ্চাদের জামা, তো আমি 1.5 ইঞ্চিতে দাগ দিব। যে ঠিক মাঝখানে রেখে আমি 1.5 ইঞ্চি রাখবো মাঝখানে। যে তারপর হচ্ছে মার্কিং বরাবর আমি এটা কাটিং করব। এক ইঞ্চি পরিমাণ আমি এখান থেকে কেটে ফেলে দিব। তো এরকম ডিজাইনটা হবে। তো কাটিং করার পর হচ্ছে আমি এটা এখন সেলাই করব। তো এখানে হচ্ছে আমি লাল কাপড়ে কালো একটা লেস আমি নিয়েছি। তো আমি নিচের প্যানেলে একটা লেস বসাবো। তো লেসটা এভাবে ধরে আমি সেলাই করে দিব। তো সেলাই করা হয়ে গেছে, এখন আমি একটা বাঁশ দিয়ে আর সুন্দরভাবে একটা চাপ সেলাই করে নিব। তো চাপ সেলাইটা দেওয়ার আগে কাপড়টাকে একটু এইভাবে চেপে একটু সোজা করে সুন্দরভাবে বসিয়ে নিব। তো চাপ সেলাইটা দেওয়ার পর হচ্ছে আমি উপরে, যেহেতু আমার কুচি হবে, তো আমি কুচিটা দিয়ে নিচ্ছি। ছোট ছোট করে এভাবে কুচি দিয়ে নিব।
তো আমি উম, পেছনের গলার জন্য গলাতে পট্টি দিব। কাপড়টা আসলে কাটতে আমি ভুলে গিয়েছিলাম, তো এখন আমি এটা কাটিং করে নিচ্ছি। একটা কালো কাপড় আমি 2 ভাঁজে ভাঁজ করে দিয়ে তারপর আমার বডির পেছনের পাটটা এভাবে বসিয়ে দিয়ে তো আমি টিক মার্ক বরাবর কাটিং করে নিব। তো হয়তো আমার ভিডিওটা একটু লম্বা হবে, কারণ আমি সেলাই এবং কাটিং একসাথে দেখানোর চেষ্টা করছি, বা কোনোটাই আমি চাচ্ছি না স্কিপ করব। তো স্কিপ না করে যেহেতু আমি ভিডিওটা করতেছি একটু লম্বা হবে। তো যারা আমার এই সুন্দর ড্রেসটা বানাতে চান তাহলে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন বা দেখার অনুরোধ রইল। তো আসলে যখন আমরা দুইটি কালার শেড জামা বা কিছু তৈরি করতে চাই তখন কিন্তু আমাদের বারবার সুতা চেঞ্জ করতে হয়, তাতেও কিন্তু আমাদের একটু টাইম যায়। তো এভাবে আমরা গলার কাপড়টা একদম এভাবে ছোট যে কাপড়টা নিয়েছি এভাবে একসাথে অ্যাডজাস্ট করে সেলাই করে দেব। তো সেলাই করা হয়ে গেছে, এখন আমরা এখানে যতটুকু পর্যন্ত আমি রাখবো পাড়া ততটুকু পর্যন্ত কেটে দিয়ে কেচি দিয়ে একটু কাট করে নিব এভাবে। তো তারপর হচ্ছে উল্টো দিক দিয়ে ব্যাঙ্গে আমরা সেলাই করে দিব। তো আরেকটা বাঙ্গা দিয়ে আমরা এভাবে তা সেলাই করে দিয়ে নিব। চাইলে কিন্তু আমরা এখানে হাতেও সেলাই করে দিতে পারি সুই দিয়ে।
কলারটা লাগানো হয়ে গেছে কমপ্লিট। তো এখানে আমরা একটা বোতাম দিতে পারি বা হুক লাগাতে পারি। তারপর হচ্ছে সামনের পাটটা হচ্ছে এভাবে একটু এভাবে সেলাই করব, একটু পাতলা করে সেলাই করতে হবে। তারপর যেটা করবো হচ্ছে এখান থেকে একটা সুতো, দুইটা থেকে একটা সুতো ধরে আমরা এভাবে হালকা হালকা করে টেনে যে এই কুচিটা করে নেব। একটু হালকা হাতে টানতে হবে। যেভাবে সুন্দর করে একটু সমানভাবে যাতে করে সব জায়গাতে সুন্দরভাবে কুচিটা হয়। তো হচ্ছে আমরা দুটা মাথা একসাথে ধরে এভাবে একটা সেলাই দিব উল্টো দিক দিয়ে। গলাটা কুচিটা দেওয়ার পরে হালকা একটু ছোট হয়ে গেছে, এটা কিন্তু আমরা পরে চাইলে ঠিকভাবে কেটে নিতে পারি।
তারপরে হচ্ছে আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব। তারপর হচ্ছে একটা লাল কাপড় আমি এভাবে 1 ইঞ্চি করে আড়াআড়ি কেটে নিয়েছি। তারপর এটা আমি একটার সাথে আরেকটা কিভাবে জয়েন দিচ্ছি সেটা অবশ্যই দেখে বুঝতে পারবেন। এই পাশ ওই পাশ করে আমি এটা জয়েন করে নিয়েছি। তারপর হচ্ছে এটা দিয়ে আমি গলায় এবং আরমোলে পাইপিং দেব। তো ছোট ছোট করে কাট করে নিব। তারপর একটা সাথে আরেকটা এইভাবে জয়েন করে নিব। তারপর হচ্ছে উল্টো দিক দিয়ে আমি পাইপিংটা লাগিয়ে উল্টো সাইডে লাগাবো এটা।
তো বডি পার্টের কাজটা আমার শেষ। এখন আমি একটার সাথে আরেকটা জয়েন করব। যেমন আমরা যে নিচের জন্য যেটা নিয়েছি এটার সাথে এটা অ্যাডজাস্ট করব। তো এভাবে ধরে উল্টোভাবে অ্যাডজাস্ট করে তো আমরা এখানে সেলাই করে দিব। তো হচ্ছে এভাবে দুই দুই পাটে এভাবে জয়েন করা হয়ে গেছে আমার একইভাবে। তো এখন এটা উল্টো করে আমি আরপর থেকে শুরু করে একদম নিচে পর্যন্ত সেলাই করে দিব। একটু ব্যাক স্টিচ দিয়ে নিব, তারপর হচ্ছে একদম সেলাই করে দিব শেষ পর্যন্ত। সেলাই করলে কিন্তু জামাটা সেলাই করা শেষ। আসলে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কারণ আমি স্কিপ করি নাই কিছু, সেজন্য একটু ভিডিওটা লম্বা হতে পারে। তো জামাটা আমার সেলাই করা সম্পূর্ণ হয়ে গেছে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।